বলো কি তোমার অভিযোগ রয়েছে? স্যার, আমার নিজের ঘরের বউ আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে আমার বিষয় সম্পত্তি সবকিছু নিয়ে। কেন, কি কারণে তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেল? স্যার, আমি তো বিদেশে থাকি, তাই বউকে তো সবসময় সময় দিতে পারি না, তাই অন্য একটা পর পুরুষের সাথে ভালোবাসা করে তার হাত ধরে আমার ঘর থেকে বেরিয়ে চলে গিয়েছে, আমার সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছে। এটা কতদিন আগে ঘটেছে? এই তো পরশুদিন রাতে। পরশুদিন রাতে ঘটেছে, আর আজকে কমপ্লেন করতে আসছো? কি ব্যাপার, পরশুদিন আসুনি কেন? স্যার, পরশুদিনকে একটু খোঁজাখুঁজি করছিলাম, যদি কোনো বান্ধবীর বাড়ি গিয়ে থাকে বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে থাকে, তো পরশুদিন ওই দিনটা খোঁজাখুঁজি করে যখন দেখলাম কোথাও যায়নি, একটা পর পুরুষের হাত ধরে চলে গিয়েছে, তখনই আপনার কাছে আমি কমপ্লেন করতে এলাম। যে ছেলেটার সাথে চলে গিয়েছে তার পরিচয়পত্র কি? পরিচয়পত্র তো কোনো ডিটেলসে জানা হয়নি, শুধু এইটুকু খবর পেয়েছি ছেলেটা আমাদের পাশের গ্রামের ছেলে। ছেলেটার নাম হচ্ছে জটাই গাঙ্গুলি। সত্যি মারা, এখনকার যুগের মাগি গুণা হয়েছে সেই রকম। ভাত আর দুদিন পাইপ দিতে দেরি করছে আর অমনি ফুটে গেছে বাড়ি থেকে। এই কেলাচোদা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সরি স্যার, আই এম রিয়েলি সরি। আচ্ছা, তোর বইয়ের নাম কি ছিল? আমার বইয়ের নাম ছিল উর্মিলা। ওই জন্যই সে উড়ে পালিয়ে গেছে, উর্মিলার নাম ছিল বলে। প্লিজ স্যার, আপনি একটু যা হোক ব্যবস্থা করেন। ব্যবস্থা আবার কি করবো? একটু মালটাকে যদি নিতে চাই তাহলে আবার খুঁজে ধরে বাই করে তোর হাতে তুলে দিতে হবে। আর যদি বলিস না টাকা নেবো না, তাহলে তাকে খুঁজে বাই করে তোর যা সম্পত্তি লিখে আছে সে কটা আদায় করে তোর হাতে তুলে দিতে হবে। তুই এখন কোনটা চাইছিস বল, সেটাই করবো। এটা মাথা চুল করে জায়গা লয়, যা বলবি সরাসরি বল। স্যার, আমি এখন কি করবো? আমি তো বিশাল কনফিউজ, আমি তো কিছু বুঝতে পারছি না। তুই তোর বইয়ের নামে মামলা করতেছিস, যদি কনফিউজ হয়ে যায় তাহলে আমাদের তো ফিউজ জুড়ে যাবে বে। যা বলবি বল তাড়াতাড়ি। স্যার, একটু যদি 2 মিনিট আমাকে সময় দিতে ভাববা তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, যা থানার বাইরে দেখা একটা বাথরুম আছে, ওই বাথরুমের কাছে ভাবনা চিন্তা করি তারপরে আসবি, যা। থ্যাংক ইউ সো মাচ স্যার। কি ব্যাপার অফিসার, বাড়িতে সিভিক ভলেন্টিয়ার পাঠিয়ে আমাকে এখানে ডাক করা হয়েছে? আমাদের কাছে খবর এলো তোর গানে খুব চর্বি হয়েছে বলছে। কি এসব আজে বাজে উল্টো পাল্টা কথা বলছেন? যা বলার সরাসরি বলেন। তুই নাকি এমএলএ কালু সাহেবকে মেরেছিস, তার লোকজনকে মেরেছিস, বিশাল বড় ডন হয়ে গেছিস নাকি তুই? জানিস একটা এমএলএ গায়ে হাত দেওয়ার জন্য তুই আমরা কি করতে পারি? স্যার, একটা কথা বলবো আপনাকে, যদি কিছু মনে না করেন। তুই আবার কি বলবি? স্যার, এই যে আপনার কাছে যে দাঁড়িটা রয়েছে, এই দাঁড়িটার অর্থটা কি যদি একটু ভেঙে বলতেন খুব ভালো হতো, তাহলে আপনার প্রশ্ন খুব সহজভাবে আমি উত্তর দিতে পারতাম। বাল ফাল বেরোয় নাকি তোর? জানি না নাকি এই দাড়িটা কিসের জন্য? না স্যার, জানি না বলেই তো জানতে চাইছি। বকাচুদা, ওই দাড়িটা ওখানে থাকার মানে হচ্ছে এই সমাজে কিছু মূর্খ মানুষ রয়েছে অশিক্ষিত, তারা এখন আইন কানুন সম্বন্ধে ততটা বুঝতে পারে না। তাই সমাজ সেবক সরকার এই দাড়িটার মাধ্যমে কিছু মানুষকে মেসেজ দেয় যে আইন সবার জন্য সমান। গরিব বড়লোক অসহায় ধনী ব্যক্তি এইসব কিছুই দেখে না, আইন সবার কাছে একই। সেই জন্য দুটো পাল্লাই সমান। দেখতে পেয়েছি না বোকাচুদা, বাটখারা না চাপিয়ে দুটোই সমান সমান হয়ে আছে। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো টাগলা বাবা অফিসার, আমার প্রশ্নটা এখানেই। আইন যদি সবার জন্য সমান হয়, তাহলে প্রশ্নটা কেন আমাকে একা করা হচ্ছে যে আমি এমএলএ সাহেবের লোকজনকে আর এমএলএ সাহেবকে পিটিয়ে মেরেছি? এই প্রশ্ন তো এমএলএ কালু সাহেবকেও করা উচিত আপনার, যে কেন কি কারণে তোমাকে মরুভূমি মারলো। না না, এই প্রশ্নটা তো অফিসার করেনি এমএলএ সাহেবকে। এই অত কথা বলিস কেন, চুপ করে থাকতো। আই এম রিয়েলি সরি স্যার। এমএলএ কালু সাহেব একটা সাধারণ জনগণের প্রতিনিধি, সে যা করবে সে যা বুঝবে সেটাই তো ঠিক। তার কাছ থেকে প্রশ্ন চাওয়ানো আমাদের একটা আহামুখি কাজ হবে না?